আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে একটি আইডি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, একটু নিচের দিকে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন পেজেস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দি নেম অফ ইউর পেজ, অর্থাৎ আপনার পেজের নাম কি। তো আপনার পেজের নাম যেটি দিতে চান সেটি এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের পেজের নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা আমাদের পেজের নাম দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব শিক্ষা প্রো একাডেমি, অর্থাৎ আপনাদের যে পেজটি আপনি খুলবেন বা যে নামে আপনারা পেজ খুলবেন সেই ক্যাটাগরি কী হবে। তো আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেবো। তো আপনারা যে ক্যাটাগরি পেজ খুলবেন সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ সময় নিতে পারে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পেজ দিয়ে কী করতে চাই তা এখানে জিজ্ঞেস করছে। তো আমরা এখান থেকে 2 নম্বরটি সিলেক্ট করে দিব। আপনারা যদি প্রোডাক্ট বিক্রি করতে চান বা ই কমার্স নিয়ে কাজ করতে চান তার জন্য আপনারা উপরেরটি সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করব তার জন্য আমরা 2 নম্বরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে চাইলে আমাদের পেজের লোগো আপলোড করতে পারবো, ব্যানার আপলোড করতে পারবো। তো আমরা এটি পরে করব। তো তার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফ্রেন্ডে এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন। তো আমরা পরে পাঠাবো, তার জন্য এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক দিয়ে দিবেন। ওকে, দেন আমাদের পেজে নিয়ে চলে যাবে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে লোগো ব্যানার অ্যাড করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেজ তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা লোগো ব্যানার অ্যাড করবেন, কাস্টমাইজ করবেন, এসইও করবেন। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।